কিছু সময়ের মধ্যেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা, আর মাধ্যমিক অঙ্ক পরীক্ষা নিয়ে চিন্তা নেই। এটি সিক্রেট পদ্ধতিতে এই ভিডিওতে শেয়ার করব, যে পদ্ধতিতে তোমরা লেটার মার্কস কনফার্ম পাবে যদি এইটুকু সময় সঠিকভাবে কাজে লাগাও, এবং 90+ নম্বর তো পাবে, এবং পাস নিয়ে তোমাদের চিন্তাই করতে হবে না। তো ওর এই স্ট্র্যাটেজি সম্পূর্ণ বলবো, যেটা খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য, যে সকল আমার ভাই বোন এবছর মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছে। তো কাজেই প্রত্যেকে ভিডিওটি দেখো, ফুল ওয়াচ করো, এবং এখানে প্রথমেই বলে রাখি কোনগুলো করবে কোনগুলো করবে না সেগুলো বলছি, মানে প্রায় 50% সিলেবাস তোমরা বাদ দিতে পারো সেটাও বলছি। তার আগে বলে রাখি যে এখান থেকে তোমাদের যে নম্বর বিভাজন আছে সেটা একটু বলে রাখি। ভেরি শর্ট কোশ্চেন, মানে যেখানে 1 নম্বরের কোশ্চেন আসবে, মানে তোমাদের এমসিকিউ, শূন্যস্থান পূরণ, একই সাথে সত্য মিথ্যে সব মিলিয়ে 16টা তোমাদের 16 নম্বর থাকবে। এই 16 নম্বর তোমাদের অ্যাটেন্ড করতে হবে, যেটার প্রত্যেকটার মান 1 তোমরা জানো। আর এসএ টাইপ মানে 2 নম্বরের কোশ্চেন থাকবে, ঠিক আছে, এসএ টাইপ কোশ্চেন। তো এখানে 2 নম্বরের 10টা থাকবে, 10 × 2 মানে 20 নম্বর থাকবে, এবং লং কোশ্চেন বলতে গেলে 3 নম্বর কিংবা 5 নম্বরের কোশ্চেন আসবে অঙ্কে, যেখানে তোমাদের 54 নম্বর থাকবে। মোট যদি করো তাহলে 90 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। এবার শর্ট কোশ্চেন, বড কোশ্চেন কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো বলবো, তার আগে লং কোশ্চেনের কথা আমি বলি, যেখানে 54 নম্বরটা রয়েছে, ঠিক আছে। এর সাথে সাথে শর্ট কোশ্চেনও আমি বলতে যাব। প্রথমেই বলে রাখি সম্পাদ্য, ঠিক আছে। সম্পাদ্য একটা এমন জায়গা যেখান থেকে প্রচুর ভাই বোন যারা অঙ্কে একটু দুর্বল তারা এখান থেকে 100% নাম্বার তুলতে পারে, এবং এখানে রিস্ক ফ্রি আমরা থাকতে পারি, যেখান থেকে নাম্বার তুলবই তুলবো পুরো নম্বরটা। তো এখানে আমাদের কি কি রয়েছে সম্পাদ্যে? পরিবৃত্ত রয়েছে, অন্তবৃত্ত রয়েছে, স্পর্শক রয়েছে, মধ্য সমানুপাতি রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এবারের জন্য অন্তবৃত্তটা অতটা ইম্পর্টেন্ট না, অন্তবৃত্তকে আমরা অ্যাভয়েড করতে পারি। পরিবৃত্ত খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, পরিবৃত্তকে খুব ভালো করে দেখব, এবং স্পর্শকও খুব ইম্পর্টেন্ট। মধ্য সমানুপাতিক মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে, রিপিটেড হয় অনেক সময়, তো সেক্ষেত্রে আমরা মধ্য সমানুপাতিকটাও করব। কেন? আমরা রিস্ক ফ্রি থাকবো। এই মধ্য সমানুপাতিক করতে খুব জোর হলে 5 মিনিট তোমার সময় লাগবে, যদি তোমরা মানে আমার যে করানো অ্যান্সার করানো ভিডিওটা দেখো, 5 মিনিট সময় লাগবে। তো এক্ষেত্রে তোমাদের এই 3টে যদি করে যাও, মানে খুব কম সময়ে তোমাদের কনফার্ম নাম্বার এখান থেকে হয়ে যাবে সম্পাদ্য থেকে। তো সেক্ষেত্রে এই 3টেই তোমরা দেখবে, এবং ভালো মতো পরিবৃত্ত করবে। পরিবৃত্ত 100% তোমাদের কিন্তু আসছে এবার পরীক্ষায়, এটা ধরে নিতে পারো, ঠিক আছে। এবার পরিবৃত্ত স্পর্শকের মধ্যে একটা তোমরা পেয়েই যাবে, যারা একদম রিস্ক ফ্রি থাকতে চাও তারা মধ্য সমানুপাতিটাই করবে, ঠিক আছে। এবার হচ্ছে উপপাদ্য। দেখো উপপাদ্য আমি অলরেডি দিয়ে দিয়েছি ভিডিও করে, যে বছরের জন্য কটা ইম্পর্টেন্ট 3টে বলেছি, যার মধ্যে থেকে তোমাদের আসবে, ঠিক আছে, আসবেই প্রত্যেক বছর 60 বছর ধরে যা বলেছি সেটাই এসছে, ঠিক আছে। এবং যারা রিস্ক ফ্রি থাকতে চাও তার জন্য আমি 5টা বলেছি, কেন দেখো অনেক সময় ভুলভাল কোশ্চেন হয়, যেটা আমাদের হাত থাকে না, সেই কারণে সেই জন্য রিস্ক ফ্রি থাকার জন্য 5টা বলে দিয়েছি। তো এটা তোমাদের আমি বলে দিচ্ছি কোথার থেকে পাবে। তার আগে বলে রাখি যে আমি ইউটিউবে দিয়ে দিয়েছি, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো তারপরে হচ্ছে প্রয়োগ। প্রয়োগ অনেকেই চিন্তা করে যে প্রয়োগ আমি ছেড়ে দেবো, পারবো না। আরে প্রয়োগ থেকে 4টে-5টা অঙ্ক যদি তোমরা করে যাও, তাহলে সেখান থেকে 100% তোমরা কমন পাবে। প্রত্যেক বছর আমার প্রয়োগ কিন্তু কমন আসে, ঠিক আছে। এক্ষেত্রে এবছরও আমি 4 থেকে 5টা প্রয়োগ দিয়েছি, যেটা উত্তর সহ করিয়ে দিয়েছি, ঠিক আছে। উত্তর সহ আমি করিয়ে দিয়েছি, খাটার কোনো প্রয়োজন নেই, সব স্ট্রাকচারাইজ করে দিয়েছি, তোমাদের সাজিয়ে গুছিয়ে তৈরি করে দিয়েছি। তো সেটাও তোমরা ওখান থেকে করে যাবে। 4-5টা কোথা থেকে পাবে কি কোশ্চেনগুলো, এত প্রয়োগের মধ্যে থেকে কোন প্রয়োগগুলো করে যাবে আমি বলে দিচ্ছি। তারপরে চলে আসি, এখানে বলে রাখি যে যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমাদের মাধ্যমিক অঙ্কের ব্রহ্মাস্ত্র ফাইনাল যে অঙ্কের সাজেশন সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, যেখানে আমি বললাম এগুলো সব উত্তর সহ করে দেওয়া আছে, যে উপপাদ্য সম্পাদ্য সব উত্তর সহ বুঝিয়ে দেওয়া আছে। এখানে জাস্ট 20-30 মিনিট দিলেই তোমরা এখান থেকে নাম্বার তুলে নিতে পারবে, এমনভাবে স্ট্রাকচারাইজ করে দেওয়া আছে, এবং বিগত বছরগুলো তো হুবহু কোশ্চেন কিন্তু কমন এসছে, ঠিক আছে। একই সাথে উপপাদ্য করে দেওয়া আছে, কিভাবে করলে তোমরা পুরো ফুল মার্কস পাবে। প্রয়োগ যেটা উত্তর সহ, প্রশ্ন উত্তর সব করে দেওয়া আছে, এবং সহজে দেখলে যে পারে না সেও 100% এখান থেকে করতে পারবে। এবং খুব কম কিছু, মানে বিরাট কিছু দেওয়া নেই, হয়তো 4-5টা প্রত্যেকটার থেকে ইম্পর্টেন্ট দেওয়া আছে, যেটা এবছরের আসার সম্ভাবনা রয়েছে। আমি জানি অনেকেই অঙ্ক অনেক করতে পারে না, আর সেই কারণে রিডিউস করা আছে। তো এই সাজেশন দেওয়া রয়েছে, যেটা বিগত বছরে প্রায় 8 বছর ধরে কমন, এবং কোনো কোনো বছর
2023-এর কথা যদি 100% কমন এসেছিল, যেটা আমি ভিডিও করেও দেখিয়েছি। তো যারা অঙ্কে দুর্বল রয়েছে, এমসিকিউ, শর্ট কোশ্চেন, এসিকিউ, এলএকিউ যেগুলো বলছিলাম প্রত্যেকটা ইম্পর্টেন্ট দেওয়া আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেওয়া আছে, যেটুকু দরকার সেটুকুই, যাতে পরীক্ষায় অন্তত মনে রেখে করতে পারো। উত্তর সহ, মানে বইও খোলার দরকার নেই, এমনভাবে তৈরি করা হয়েছে। তো যারা মনে করছো যে সাজেশন আমাদের দরকার এবং অঙ্কে আমাদের ভালো নম্বর তুলতে হবে, ইনফ্যাক্ট অঙ্ক নিয়ে চিন্তা রয়েছে, তারা নিঃসন্দেহে এখনই জয়েন করে নাও আমাদের যে অ্যাপ রয়েছে প্লে স্টোরে, লাইভ গুরু। সেই অ্যাপে প্লে স্টোর থেকে ডাউনলোড করে সরাসরি তোমরা সাজেশন নিয়ে নিতে পারো, উত্তর সহ দেওয়া আছে। আমাদের অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে, ঠিক আছে। তো সরাসরি বলে রাখি এখানে রাশিবিজ্ঞান, এরপরে দেখবে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান থেকে নম্বর তোলাও কিন্তু খুব সহজ। দেখো প্রথমেই আছে গড়ের 3টে পদ্ধতি আছে, একটা যেন প্রত্যক্ষ গড় পদ্ধতি, একটা কল্পিত গড় পদ্ধতি, আরেকটা হচ্ছে ক্রমবিচুক্তি পদ্ধতি। এই 3টে পদ্ধতিতে প্রথম চ্যাপ্টার রয়েছে। তারপরে দ্বিতীয় হচ্ছে সংখ্যাগুরু মান, আমি এরকমভাবেই সাজিয়েছি যেগুলো সব থেকে বেশি দেখবে। তৃতীয় রয়েছে মধ্যমা, তারপর হচ্ছে ওজাইব। দেখো সবার প্রথমে তোমাকে গড় দেখতেই হবে, কেউ যদি বলে গড় করবে না, তাও গড় থেকে অন অ্যাভারেজ প্রত্যেক বছর অঙ্ক আসে। সেই কারণে গড়ের মধ্যে তোমরা দুটো দেখে যাবে, একটা হচ্ছে ক্রমবিচুক্তি পদ্ধতি এবারের জন্য, আর দ্বিতীয় দেখবে প্রত্যক্ষ গড়। আর প্রত্যক্ষ গড় ক্রমবিচুক্তি পদ্ধতি খুব ইজি, আমি এই যে বললাম এখানে উত্তর সহ করিয়ে দিয়েছি, ঠিক আছে। ব্রহ্মাস্ত্র সাজেশানে উত্তর সহ করিয়ে দিয়েছি এবং মাত্র 3টে অঙ্ক দিয়েছি। এই 3টে দেখে গেলে অনায়াসে এখান থেকে তোমরা কিন্তু নাম্বার তুলতে পারবে। এবার হচ্ছে সংখ্যাগুরু মান, এটা মানে কি বলবো, একটা থেকে দুটো অঙ্ক আমি দিয়েছি, একটা কিংবা দুটো দিয়েছি আমার মনে নেই। ওটা করলে ওখান থেকে 100% এটা গ্যারেন্টি দিচ্ছি, পরীক্ষার পরে মিলিয়ে বলবে সেম প্যাটার্ন কোশ্চেন পাবে, ঠিক আছে। এখানে তোমাদের 3টের মধ্যে দুটো করতে হয়, 4 নম্বরের দুটো থাকে, 8 নম্বর টোটাল, 8টা নম্বর এখান থেকে পাবে, ঠিক আছে। 8টা নম্বর খুব ইম্পর্টেন্ট সেই কারণে। আর মধ্যমা আমরা দেখব, মধ্যমা এবং সূত্র জানো তার, এবং সূত্রটা মনে রাখলেই হয়ে যাবে, সেটাও করিয়ে দেওয়া আছে। এবং ওজাইবকে আমি অ্যাভয়েড করতে বলবো, কারণ ওজাইবকে কেন অ্যাভয়েড করতে বলি, ওজাইব জানলেও পারলেও তোমরা ওজাইবকে অ্যাভয়েড করবে, কারণ ওজাইবের সময় যায় অনেক বেশি। একবার ভুল হলে তারপরে সেটাকে কারেকশন করতে বা ড্রয়িং করতেও সময় লাগে, সেই কারণে নাম্বার কাটার জায়গা আছে ওজাইব, সেই কারণে আমি ওজাইবকে সবসময় বাদের খাতায় রাখি। কিন্তু যদি না পারো সেক্ষেত্রে ওজাইব ইম্পর্টেন্ট, তো ওজাইবকে বাদ দিতে পারো তোমরা। এই 3টে দেখবে, তার মধ্যে গড় এবং সংখ্যাগুরু মান, সবার প্রথম সংখ্যাগুরু মান দেখবে সব থেকে ইজি, যেটা আমি ধরে ধরেও করে দিয়েছি বা তোমাদের স্যার করালে সেটা করে নেবে, খুব ইম্পর্টেন্ট। এখানে 8 নম্বর কিন্তু ছাড়া যাবে না। এরপরে তোমাদের রয়েছে কি পরিমিতি। দেখো পরিমিতিতে কি কি রয়েছে, আমাদের আয়তঘনক রয়েছে, চোঙ রয়েছে, গোলক রয়েছে, আর তোমার ঘনবস্তু রয়েছে, ঠিক আছে। তোমাদের ঘনবস্তু সংক্রান্ত সমস্যা রয়েছে, তারপরে শঙ্কু রয়েছে। তো এক্ষেত্রে আমাদের শঙ্কু এসে গেছে, শঙ্কু আমাদের করা দরকার নেই, শঙ্কুকে সম্পূর্ণভাবে বাদ দাও, শর্ট কোশ্চেনের জন্য লাগতেই পারে, শঙ্কু সূত্রও লাগতে পারে, কিন্তু শঙ্কুকে বাদ দিতে পারো, ঠিক আছে। কোনো রকম সমস্যা নেই, শঙ্কুকে পুরোপুরি অধ্যায়টাকে বাদ দিতে পারো, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আয়তঘনক থেকে দেখবে, আয়তঘনক থেকে আমি দিয়ে দিয়েছি ইম্পর্টেন্ট। গোলক থেকে দেখবে, গোলকটা খুব ভালো করে দেখবে, গোলক থেকে কোশ্চেন আসে, যেমন 3টে গোলক পরস্পর যুক্ত করলো, ঠিক আছে। একটা বলে দিল 3 সেমি ব্যাসার্ধ, একটা 4 সেমি, একটা 5 সেমি, এই 3টেকে যোগ করে একটি বড় গোলক তৈরি হলো, সেই গোলকের ব্যাসার্ধ কত, খুব ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্ক। তারপর হচ্ছে চোঙটা দেখবে, চোঙ থেকে খুব ভালো কোশ্চেন আসে, ঠিক আছে। আর ঘনবস্তু সমস্যা দেখবে, প্রথম এই যে 3টে, যারা পরিমিতিতে একটু দুর্বল তারা এই 3টে দেখে যাবে, এখান থেকেই কিন্তু তোমরা কমন পাবে। এবং এর মধ্যেও যদি বাছাই করতে হয় যে না আমি বেশি করতে পারবো না, 5 থেকে 10টা অঙ্ক করবো, তার মধ্যে থেকেই যাতে ইম্পর্টেন্ট কমন আসে সেরকম কোশ্চেন কিন্তু করে দেওয়া আছে। এছাড়া পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, অনেকেরই কোয়ারি রয়েছে যে ভৌত বিজ্ঞান সাজেশন দিন স্যার। তো ভৌত বিজ্ঞানের ইম্পর্টেন্ট সাজেশন যদি পেতে চাও, কমেন্ট সেকশনে ভৌত বিজ্ঞান লেখো, তো আমি বুঝতে পারবো তোমরা ভৌত বিজ্ঞান সাজেশনও চাইছো, আমি পরবর্তী ভিডিওতে ভৌত বিজ্ঞান সাজেশন দিয়ে দেবো। তার আগে একটা অনুরোধও রয়েছে, তোমরা তাদের জন্য এত পরিশ্রম করছি, তোমরা অবশ্যই আমাকে ভালোবাসা দিও, লাভ রিয়াক্ট অবশ্যই কমেন্টে দিও, যাতে আমার দেখে ভালো লাগে, মোটিভেট লাগে এবং তোমাদের জন্য রাত জেগে আরও পরিশ্রম করতে পারি। এরপর হলো পাটিগণিত। দেখো পাটিগণিত হচ্ছে কি কি রয়েছে, সরল সুদ রয়েছে, চক্রবৃদ্ধি সুদ রয়েছে, অংশীদারি কারবার রয়েছে। দেখো এখানে আমি বলবো তোমাদের যারা অঙ্কে একটু দুর্বল তারা কি করবে, অংশীদারি কারবারটাকে বাদ দাও, ঠিক আছে। এখানের মধ্যে কি করবে, সরল সুদ অবশ্যই করবে, এবং দ্বিতীয় যেটা করবে এখানের মধ্যে
চক্রবৃদ্ধি সুদের দুটো অপশন রয়েছে, 6.1 আর 6.2। 6.2টাকে খুব ভালো করে করবে এবং 6.1-এর যেমন যেগুলো হচ্ছে বয়স বের করতে দেবে, ঠিক আছে, বা সুদের হার বের করতে দেবে, শেষের দিকে যে অঙ্কগুলো সেগুলো খুব ভালো করে করবে। তার মানে এখান থেকে তোমরা এক্সারসাইজ 2 দেখছো, এক্সারসাইজ 2 এর কিছু টাপ দেখছো, আর কি হচ্ছে 6.2 খুব ভালো করে দেখছো। এই দুটোর মধ্যে আসা মানে এবারে তোমরা পেয়ে যাবে। তার মধ্যে ইম্পর্টেন্ট ওই চ্যাপ্টার দুটোর মধ্যেও ইম্পর্টেন্ট, সব তো করবে না, ইম্পর্টেন্ট যেগুলো, ঠিক আছে, সেগুলো করবে। এরপরে হচ্ছে বীজগণিত। বীজগণিত কিন্তু অনেক অঙ্ক রয়েছে, যেটা যারা বীজগণিতে একটু দুর্বল তারা কিন্তু শেষে বীজগণিতটা ধরবে, ঠিক আছে, আমি এখানে আগে দিলেও। এবং যেটা তোমার ভালো লাগবে সেটা আগে করবে, মানে যে যে জিনিসটা তুমি পারো সেটা আগেই প্র্যাকটিস করবে, তারপরে যেটা একেবারে পারো না, ভালো লাগে না, সেটা শেষের দিকে যাবে, ঠিক আছে, বা মিডিলে রাখবে। তো এখানে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে তোমাদের একটা অঙ্ক আসবে 3 নম্বরের। বেদ এবং কর্ণী থেকে তোমরা যে কোনো একটিকে বাদ দিতে পারো, ঠিক আছে, অর থাকবে, বেদ বা কর্ণীর থেকে একটিকে বাদ দিতে পারো। এবং বেদ কর্ণীর মধ্যেও মাত্র 4-5টা অঙ্ক যদি করো তাহলে ওখান থেকে কমন পাবেই পাবে, কেন ওর বাইরে কিছু আসে না, ঠিক আছে। একই সাথে অনুপাত সমানুপাত, অনুপাত সমানুপাত থেকে তুমি যদি দেখো ও কিছু অঙ্ক রয়েছে যেগুলো যোগভাগ প্রক্রিয়া, তোমার ভাগযোগ প্রক্রিয়া করতে হয়, কিংবা তোমরা শেষের দিকে যদি যাও তো দেখবে যেগুলো তোমাদের শেষে অঙ্কগুলো দেওয়া রয়েছে সেই অঙ্কগুলো ও খুব ভালো করে দেখলেই হয়ে যাবে। এবং এখান থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে তোমাদের আলফা বিটা দিয়ে যে অধ্যায়টা রয়েছে, ঠিক আছে, তোমার বীজদ্বয়ের সমষ্টি বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা জানলে ওখান থেকে একটা অঙ্ক পেয়ে যাবে, মানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ একদম শেষ অধ্যায়টা। এবং 1.2 এর যে তোমার সমাধানটা দিয়েছে ওটা খুব ভালো করে দেখবে, ওখান থেকে দেখবে কমন পেয়ে যাবে একটা, ঠিক আছে। আর বাদ বাকি তো আমি সাজেশনে কমন দিয়েই দিয়েছি। তারপরে তোমাদের এখানে হচ্ছে কোণে তোমাদের ত্রিকোণমিতি। দেখো ত্রিকোণমিতি থেকে নাম্বার তোলা কিন্তু খুব ইজি। এখানে কিন্তু টোটাল 11 নম্বর তোমাদের থাকে, যেখানে কোন পরিমাণ, কোণের পরিমাণ প্রথম, যেটার মধ্যে সব থেকে আমি বলে দিই যে দুটো কোণ বলে দেবে, যে দুটি কোণের সমষ্টি এবং অন্তর বলে দেবে, বের করতে দেবে, এই ধরনের অঙ্ক, ঠিক আছে, দিয়ে দেবে। বা বলে দিল তিনটে তোমার বাহুর মান দিয়ে দিল XYZ দিয়ে, বলবে এই তিনটি কোণের বাহুর মান এত, এটা একটা কোণ বের করতে দিল, মানে এটা সমকোণী ত্রিভুজ প্রমাণ করে করতে হবে। তো এই ধরনের অঙ্ক আসে। এবার 1 নম্বরের পরে তোমরা কি হচ্ছে পূরক কোণে চলে যাবে, কারণ 2 নম্বরের অধ্যায়টা কিন্তু অনেকটা বড়। এখানে পূরক কোণে চলে যাবে, পূরক কোণে খুব ইজি, ওখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছি, ওই ইম্পর্টেন্ট অঙ্কগুলোই করবে, একটা দুটো করলেই, মানে এখান থেকে 3-4টে অঙ্ক করলেই কিন্তু ওখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। দেখো এখান থেকে তোমরা কি করবে, যে পূরক কোণের অধ্যায়টা খুব ভালো করে করবে, 24 নম্বর অধ্যায় যেটা আছে। আর এটার মধ্যে থেকে 23.1, 23.2, 23.3 আছে। 23.2 এর যে কোণগুলো জানলেই অঙ্ক হয়ে যাচ্ছে। 23.3টা খুব ভালো করে দেখবে, আর 23.2 এর কিছু অঙ্ক স্পেসিফিক আছে সেটা দেখবে। 23.3টা খুব ভালো করে দেখবে। আর কোন পরিমাণের বললাম, ওই 2 ধরনের অঙ্ক দেখবে, 2 টাইপস, আর দেখতে হবে না, 2 টাইপসের অঙ্ক দেখলেই কিন্তু হয়ে যাবে, ওর মধ্যে থেকেই আসে, এর বাইরে কিছু আসে না। তো এখান থেকে কিন্তু তুমি 11 নম্বর খুব ভালো করে পেয়ে যাবে। এবার তোমরা যদি মনে করো যে এত অঙ্ক স্যার এটাও বুঝতে পারছি না আমরা কি করব এইটুকু সময়ের মধ্যে, তাহলে কিন্তু তোমাদের জন্য ব্রহ্মাস্ত্র রয়েছে, বিশেষ করে শর্ট কোশ্চেনেও নাম্বার রয়েছে। শর্ট কোশ্চেনও যদি পারো তাহলেও কিন্তু সেখান থেকে তোমাদের 36 নম্বর উঠে যাবে, ঠিক আছে। তো সেই কারণে তোমাদের শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন, লং কোশ্চেন এবং খুব বেশি যাতে অঙ্ক করতে না হয়। এবং ইনফ্যাক্ট আমি তো বলছি তোমাদের বই খোলারও প্রয়োজন নেই, কারণ প্রশ্ন এবং উত্তর সম্পূর্ণটা করে দেওয়া আছে ভিডিও এবং PDF আকারে, যেটা তুমি খুব জোর হলে 2-3 দিনের মধ্যে ভালো করে কমপ্লিট করতে পারবে, কারণ একদম কম অঙ্ক, কারণ যেটুকু দরকার সেটুকুই দেওয়া আছে। সেই কারণে যারা মনে করছো যে অঙ্কে অসুবিধা আছে তারা এখনই যাও, জয়েন করো। আমাদের প্রথম কমেন্টে অ্যাপের লিঙ্ক রয়েছে পরিবারের, সেখান থেকে গিয়ে প্লে স্টোর থেকে ইনস্টল করো, রেজিস্ট্রেশন করো এবং জয়েন করে নাও। এই মুহূর্তে তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে।